মোহামিনুল, কষাইটুলিতে ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ সিরাজুল আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কষাইটুলির সেই ভবনটির ঠিক সামনেই, যে ভবনটির একটি অংশ কিন্তু ধসে পড়ে ঘটনাস্থলে মারা যায় 2 জন এবং এরপরে কিন্তু আরেকজন হাসপাতালে যাওয়ার পরে মারা যায়। এবং এই নিয়ে কিন্তু বেশ আতঙ্ক ছড়িয়েছে এই এলাকায়, এবং যে অংশে আমরা দাঁড়িয়ে আছি সেটি কিন্তু খুব ব্যস্ত একটি এলাকা এবং এটি কিন্তু বাজার এলাকা। এখানে প্রায় মানুষের ভিড় থাকে, ছুটির দিন বলে আজকে ভিড় কম ছিল, তবুও যারা ছিলেন তারা কিন্তু নিতে ছিলেন এবং তারা কিন্তু সেটি মাথার উপর পড়ে তাৎক্ষণিকভাবে 2 জন মারা যান এবং পরবর্তীতে হাসপাতালে নামে মারা যায়। আপনি দেখবেন যে এই ভবনটির যে অংশে আসলে রেলিংটি খুলে পড়েছে সেই অংশের যে ছাদের বারান্দাটি রয়েছে এবং বারান্দার নিচে কিন্তু কোনো বেজ নেই। ফায়ার সার্ভিস কিন্তু একই কথা বলেছে এবং তার ঠিক নিচে অর্থাৎ 4 তলায় যে আপনি রেলিংটি দেখবেন সেটিও কিন্তু একটি চিকন দেয়ালের উপর দাঁড়িয়ে আছে, যেখানে কিন্তু একটি বারান্দা যদি কখনো কোনো দুপাশের বেজ ছাড়া তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু একটি বেজ দিয়ে বা একটি পিলার দিয়ে কিন্তু সেই বারান্দাকে বিল্ড করতে হয়। কিন্তু এখানে কিন্তু উপরের যে অংশটি খুলে পড়েছে তা পুরোটি দাঁড়িয়ে আছে একটি সিঁড়ির সাথে এবং আরেকটি অংশ একপাশের দেয়ালের সাথে। ফলে যে অংশের রেলিংটি খুলে পড়েছে সেটি কিন্তু কোনো বেজের উপর দাঁড়িয়ে নেই। সে কারণে কিন্তু যখন এই ভূমিকম্পটি অনুভূত হয় তখন কিন্তু তাৎক্ষণিকভাবে এটি ভার সামলাতে না পেরে খুলে পড়ে এবং নিচে এত উপর থেকে পড়ার কারণে তাৎক্ষণিক মানুষের মৃত্যুবরণ করে এবং এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিস বলছে যে এই রেলিং থেকে শুরু করে এর যে এক্সটেনশন রয়েছে তা কিন্তু নিয়ম বহির্ভূতভাবে বাড়ানো হয়েছে। আর ঠিক সেই কারণে কিন্তু এই ভবনের নিচে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হয়েছে এই এলাকার মানুষকে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে আমাদের আরেকজন সহকর্মী মাহমুদ হাসানের কাছে, তিনি ঢাকা মেডিকেলে আছেন। মাহমুদ, আমাদের জানাবেন আসলে সেখানে কি অবস্থা? ধন্যবাদ মোহাইমিন। এখন বর্তমানে ঢাকা মেডিকেলের যে অবস্থা আমরা দেখছি তাতে কিন্তু এখন পর্যন্ত যে এই ভূমিকম্পে আহত রোগীরা আসছেন ঢাকা সহ ঢাকার আশেপাশের জায়গা এলাকা থেকে। আর যেটি বলছিলাম যে 5.7 মাত্রার ভূমিকম্প, এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প বাংলাদেশে এর আগেও হয়েছে, তবে এই মাত্রার ভূমিকম্পের যে ঝাঁকুনি এটা ছিল এর আগে কোনো সময় ঢাকাবাসীর জন্য পরিচিত ছিল না, যার জন্যই আসলে মূলত ঢাকাবাসী বেশ আতঙ্কিত হয়েছেন এবং ঘটনা থেকে দুর্ঘটনা পর্যায়ক্রমে অসচেতনতার পাশাপাশি আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন সেহেতু সকলেই পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন, হয়তো অনেকে ঘুমিয়েছিলেন। তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আসলে এর মধ্যেই ঘটে যায় এবং আমরা যে খবরটি কিছুক্ষণ আগে পেয়েছি যে নরসিংদী থেকে এখানে চিকিৎসা নিতে এসেছিলেন ওমর নামের 10 বছরের একজন শিশু, তার মাথায় ইট পড়েছিল এই ভূমিকম্পের ঘটনায়। তারপরে এখানে নিয়ে আসার পরে কিন্তু চিকিৎসা নিতেই কিন্তু তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বাচ্চা শিশুটি। আর কিছুক্ষণ আগে এখানে স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন, তিনি এসে রোগীদের সাথে সাক্ষাৎ করছেন, চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করছেন। তবে এইখানকার বর্তমান যে পরিস্থিতি, সংখ্যার বিষয়টি অর্থাৎ ঠিক কতজন আহত বা কতজন নিহত হয়েছে এই বিষয়টা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে শিশু ওমরের যে বিষয়টি সেটা একদম সামনাসামনি ঘটনা, যার জন্য আমরা বলতে পারছি যে আসলে শিশু ওমর দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আর যে বিষয়টি বলতে চাই যে এই ভয়াবহতা, এই যে ঝাঁকুনি, এটা রাজধানীবাসী ঠিক যেমন দেখেনি, এটার সাথে প্রস্তুতিও রাজধানীবাসীর তেমন নেই। এই জন্য সাধারণ যারা এসেছেন স্বজনরা, ভুক্তভোগী পরিবারের স্বজনরা, তারা কিন্তু বেশ সচেতনতার পাশাপাশি প্রশাসনের যে তৎপরতা সেটা কিন্তু আরও বৃদ্ধি করার অনুরোধ জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল থেকে এখানে আহত শিক্ষার্থীরা এসেছেন। তারা জীবন বাঁচাতে আতঙ্কিত হয়ে অনেকে ছাদ থেকে লাফিয়েও পড়ারও চেষ্টা করেছেন, সিঁড়ি দিয়ে নামতে যেয়ে আহত হয়েছেন। তো সব মিলিয়ে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি আছেন বর্তমানে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি টিম এসেছে, তাদের দেখভালের জন্য খোঁজখবর নিয়েছে এবং বর্তমানে এখানে অবস্থান করছে। তবে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত। ধন্যবাদ হাসান আপনাকে।